নজর রাখবো পরবর্তী সংবাদে। মানুষের স্বার্থে, বিশেষ করে মানুষের হয়ে কাজ করার আহ্বান রেখে 29 মণ্ডলের এবার নতুন সভাপতির নাম ঘোষণা করা হলো এবং তাকে সংবর্ধনা প্রদান করা হলো। আজকে সংবর্ধনা দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তবে আজ গোটা রাজ্যের যে 7টি মণ্ডল রয়েছে, 7টি মণ্ডলের সভাপতি নাম ঘোষণা করা হলো এবং দলীয় কার্যালয়ের এই নাম ঘোষণার পর থেকেই গোটা রাজ্যের যে মণ্ডলগুলি রয়েছে, 7টি মণ্ডলেই দেখা দিয়েছে বাড়তি উৎসাহ উদ্দীপনা। তেলিয়ামুড়াতেও ঠিক একই ছবি। কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ের নবনিযুক্ত সভাপতি, মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাসকে আজকে সংবর্ধনা দেওয়া হলো। কি বক্তব্য উঠে এসেছে সংবর্ধনার অনুষ্ঠান থেকে, শুনুন। ধন্যবাদ। আজকে সারা ত্রিপুরা রাজ্যে খুশির হাওয়া বইছে। তার সঙ্গে আমাদের এই 29 কৃষ্ণপুর মণ্ডলও আমরা নতুন মণ্ডল প্রেসিডেন্ট পেয়েছি। তার জন্য আজকে সকল আমার কার্যকর্তা, সমস্ত কার্যকর্তা, আজকে আমার বিদায়ী আমার মণ্ডল প্রেসিডেন্টকে আমরা সম্মান করেছি এবং নতুন প্রেসিডেন্টকেও আমরা সম্মান করেছি। সবাই মিলে আজকে মণ্ডলে উপস্থিত হয়ে আমাদের নতুন মণ্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয় দাসকে আমরা স্বাগতম জানাই এবং আগামী দিন আমাদের এই রাজ্যের জন্য এবং এই শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য। বিদায়ী যিনি সভাপতি রয়েছেন, প্রাক্তন সভাপতি, তাকে এবং নতুন যিনি আজকে নবনিযুক্ত দুজনকে সংবর্ধনা দেওয়া হলো। আগামী দিনে মণ্ডলের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করবেন নবনিযুক্ত সভাপতি, এমনটাই প্রতিক্রিয়া উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।